অনেকে এরকম মনে করে যে জামাত চিন্তা করে আগামী যে নির্বাচন হবে 5 বছর পরে, সেই নির্বাচনের অবস্থা এইভাবে যদি চলে তাহলে বিএনপি তার জনপ্রিয়তা হারাবে এবং সেখানে জামাত নির্বাচনে জিতবে। যদি তারা বিএনপি বেশি ঝগড়াঝাটি করে, আন্দোলনের নামে খুব বেশি নিজেদের মধ্যে লাগালাগি হয়, তখন মাঝখান দিয়ে আওয়ামী লীগ বড় বেনিফিট নিয়ে যেতে পারে। এই ভয়েও তারা আন্দোলনের দিকে যাচ্ছে না। বিএনপি এবং জামাতের বর্তমান সম্পর্কটা কিভাবে দেখছেন এবং সংসদে জামাতের পারফরমেন্সটা আপনার দৃষ্টিতে কেমন? পরেরটা বলি, সংসদে জামাতের পারফরমেন্স এমন কিছুই নেই। কিছুই নেই? আমি বলছি এমন কিছু নেই। ধরা যাক আমরা যে মার্কিন চুক্তি করলাম, বাণিজ্য চুক্তি, এটার উপরে সংসদে একটা আলোচনা হওয়া দরকার ছিল। এই আলোচনার কোনো উদ্যোগ জামাত নেয়নি। রুমিন ফারহানা নিয়েছিলেন। রুমিন ফারহানা যখন 4 জন সংসদ সদস্যের সই লাগে সেই জন্যে এনসিপির সদস্যদের কাছে গেছে, তখন তারা বলেছে আমরা জামাতের সাথে ঐক্যে আছি, তাদেরকে অস্বীকার করে আমরা সই দেবো কেমন। তারপরে তারা চায় না এবং জামাত বক্তব্য দিয়েছে আমেরিকা তাদের পরীক্ষিত বন্ধু ইত্যাদি ইত্যাদি। আমেরিকা আমাদের বন্ধু হতেই পারে যদি বন্ধুর মতো আচরণ হয়, কিন্তু আমেরিকা যদি এরকম করে যে তাদের সাথে কথা বলা ছাড়া আমরা কার থেকে তেলও কিনতে পারবো না, কোনো বাণিজ্য চুক্তিও করতে পারবো না, এইটা মানুষের কাছ থেকে আমাদের যাচাই করতে হবে মানুষের এরকম চাই কিনা। স্পষ্টতই মানুষ ওরকম চিন্তার মধ্যে নেই। বাংলাদেশের মানুষ খুবই স্বাধীনচেতা, ঝগড়াঝাটি করে না, কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া লাগে না, কিন্তু নিজে নিজে স্বাধীন থাকতে চায়। এটাতে অন্য কারো তার ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রিক স্বাধীনতায় সার্বভৌম হস্তক্ষেপ করে সেটা চায় না। সেদিক থেকে এই সম্পর্ক নির্ণয় করার কাজটা যথাযথভাবে করতে হবে। সেখানে জামাতের ভূমিকা আমি পজিটিভ মনে করি না। এছাড়াও ধরেন বেশ কিছু বিষয় আছে যেখানে জামাতের রোল আরও পজিটিভ, আরও শার্প হওয়া দরকার ছিল, কিন্তু সেই সব জায়গাতে জামাত পজিটিভ ভূমিকা না নিয়ে মঞ্চ এরকম করে বলছে সরকারের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, আমরা আলোচনা করে সব নিষ্পত্তি করতে পারবো, এবং মাঝে মাঝে আহ্বানও জানাচ্ছে। কখনো কখনো ফাইট আছে, সম্পর্কটা অম্লমধুর, কিন্তু তারা মধুর রাখতে চায়। ব্যাকগ্রাউন্ডটা এরকম হতে পারে যে এতদিন ধরে তারা যে প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই করে এত দূর এসছে, এখন তারা পরিস্থিতিটা মোটামুটি অনুকূল মনে করে। এতগুলো সংসদ সদস্য তারা এক বিরোধী দলের অফিসিয়ালি আসনে বসেছে, তারা এটা চট করে হারাতে চায় না, ফলে এখনই ওই ধরনের কোনো রিস্ক নেবে না বা কোনো তাদের দৃষ্টিভঙ্গিতে তো হটকারিতায় যাবে না, তারা শান্তই থাকবে। অনেকে এরকম মনে করে যে জামাত চিন্তা করে আগামী যে নির্বাচন হবে 5 বছর পরে, সেই নির্বাচনের অবস্থা এইভাবে যদি চলে তাহলে বিএনপি তার জনপ্রিয়তা হারাবে এবং সেখানে জামাত নির্বাচনে জিতবে। এখন প্রশ্ন আছে ইন্ডিয়া কি করবে বা আওয়ামী লীগ কী করবে। সেইখানে তারা মনে করে যে এমন হতে পারে যদি তারা বিএনপি বেশি ঝগড়াঝাটি করে, আন্দোলনের নামে খুব বেশি নিজেদের মধ্যে লাগালাগি হয়, তখন মাঝখান দিয়ে আওয়ামী লীগ বড় বেনিফিট নিয়ে যেতে পারে। এই ভয়েও তারা আন্দোলনের দিকে যাচ্ছে না।